খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। শ্রীভূমি শহরে হঠাৎ আজ ই-রিকশা চালকদের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। গ্রাম এবং শহরের ই-রিকশা চালকদের একত্রে শহরে রিকশা চালানোর অনুমতি দেওয়ার দাবিতে হঠাৎ আজ শহর সংলগ্ন বটরশি এলাকায় রাস্তা অবরোধ করে বসে একাংশ ই-রিকশার চালকরা, এমনকি যানবাহন শাখার পুলিশের সঙ্গেও তারা তর্কযুদ্ধে লিপ্ত হয়। উল্লেখযোগ্য যে শহরের যানজট নিরসনের প্রতি লক্ষ্য রেখে শ্রীভূমি পৌরসভার পক্ষ থেকে গ্রামের রিকশা গ্রামে এবং শহরের ই-রিকশা শহরে চালানোর জন্য এক পদক্ষেপ গ্রহণ করা হয়। শহরের ই-রিকশাগুলোতে 300 টাকার বিনিময়ে স্টিকার লাগিয়ে চিহ্নিত করা হয়। এতে ক্ষোভের সঞ্চার হয় একাংশ ই-রিকশা চালকদের। তাদের দাবি, গ্রাম কিংবা শহর উভয় জায়গায় চালকদের শহরে রিকশা চালানোর অনুমতি দিতে হবে। আজ যখন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এক অভিযান চালানো হয়, তখনই সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। উপরে উঠে যাচ্ছি তাহলে আমি মিডিয়া গাড়ি বার করতাম না, ড্রাইভিং লাইসেন্স সময় দিয়ে দিই। গরিব মানুষ তারার উপরে সব আইন। গাড়ি কি খালি টুকটুকুই বাড়তেছে? শহরে তো গাড়ি, অন্য গাড়িও বাড়তেছে, 2 হুইলার 4 হুইলার সবই বাড়তেছে। আইন বানাইলে সবের লেগে বানাও, শুধু টুকটুকি লেগেই শুধু আইন। খালি গরিব মানুষই মরতো, গরিব মানুষ এমনি মরা আরো মরতো। আজকে এই আন্দোলন কিতার লাগিয়া? আন্দোলন কিছু না, আজকে মিউনিসিপালিটি একটা আইন বাই করছে যে গ্রামের গাড়ি শহরে, শহরের গাড়ি গ্রামে চলতে পারবো না। এই আইনের লেগে এই সমাবেশ হচ্ছে মানুষের। আজকে গ্রামে গিয়ে একটা গাড়ি কেমনে চলবো? গ্রামে কেমন মানুষ আছে? শহরে তো সব মানুষ 2 টাকা রুজি করতে চায়, তাহলে তো শহরে চাইতে লাগবো। গ্রামে কেমনে রুজি করবো? গ্রামে কি প্যাসেঞ্জার আছে নাকি ওরকম আহামরি? এইটা লেগে আজকে এত মানুষের সমাবেশ হয়েছে। কিন্তু এই জিনিসটা বড় মানুষ যারা উপর লেভেলে আছে, আমার কাছে তারা কাছে এইটাই, গাড়ি শুধু টুকটুকি বাড়তেছে না, 2 হুইলার 4 হুইলার সব গাড়ি বাড়তেছে। নিয়ম বানাইলে সবের লেগে একরকম বানাও, টুকটুকি লেগে না, টুকটুকি অটো লেগে শুধু নিয়ম না, নিয়ম বানাইলে সবের লেগে বানাও। আমার কথা হইলে একটাই কথা, আর কিচ্ছু কোনো কথা না। আজকে আমরা সকাল থেকে গাড়ি চলাইলাম, আটটায় আমরা পুলিশের গাড়ি ধরে, ট্রাফিকের গাড়ি ধরে, তোমরা এখানে চলাইতে পারতে না এমনি হলুদ পরে কইছে মিউনিসিপ্যালিটি যাও, গাড়ি হলুদ করাও মিউনিসিপ্যালিটির করো। এটা আমি মিউনিসিপ্যালিটির কোনো ট্যাক্স দিতে রাজি নাই, না আমি ইউনিয়নের কোনো ট্যাক্স দিতে রাজি আছি। মানে আমি ডিটিও গাড়ি চলাই, আমার ডিটিও ট্যাক্স সব কিছু ক্লিয়ার আছে, আমি ডিটিও সব কিছু ক্লিয়ার করলাম। আমি মিউনিসিপ্যালিটির কথা কোনো শোনার কোনো দরকার নাই। আজকে যেটা বিবাদ লাগছে, এটা আমার এখানে যত বাইরে হল আছে সবাই গাড়ির ট্যাক্স ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। এটার দিকে মানে মুন্সিপালরা আটটাইছে, আমরা মিউনিসিপ্যালিটি রেখে দিয়েছি। এটা আমরা পুলিশ প্রশাসনে ট্রাফিক ইনচার্জ আমরা বুঝাইছি এইখানে কোনো গ্রাম টাউন কোনো কিছু হইতো না, এটা কোনো কিছু কোনো ইস্যু হয়েছে না। যেসব হইব
জ্বালানি হইব প্লাস কইছিল ইন্স্যুরেন্স আর ড্রাইভিং লাইসেন্স এই দুইটা জিনিস যে থাকবো সে চলাইতে পারবো গাড়ি স্যারে কইছিল লাইসেন্সের লিখে সময় দিবা এটার লিখে এখন আমরা সময় চাইছি তাই সময় দেওয়ার পরে আমরা সবে সব কিছু ইন্স্যুরেন্স করিয়া ট্যাক্স সব কিছু ক্লিয়ার করিয়া সবে চলবো আর আজকের থেকে আজকে সবে কিছু স্যারে কিছু যে কোনো গ্রাম টাউন নাই সবে চলাইতে পারবো এইটা মিউনিসিপালিটি যেটা করা এটা প্রশাসনের লাগে মাত্র মিউনিসিপালিটি ঠিক করবো এটা আমরা মিডিয়ার কাছে প্রথম অনুরোধ করছিলাম আজকে আমরা গ্রামও থাকি একজন ভদ্রলোক মানুষ মানে সরি টাউনে থাকি একজন গ্রামকে তাই বিচার করছো বিচার করে তাই কইছে আমরা টাউন হইল আমার বাবা আর গ্রাম হইল আমার বাচ্চারা সন্তান আজকে ওই যে আজকে থানোরও খবর নাই আজকে থানো খবর নাই এই যে আইনটা বার করছে তাই বার করছে এই আইনটা দেখো আমার গাড়ির ইন্স্যুরেন্স সব কিছু ওকে তবু আমরা গাড়ি ধরা কেন ধরা এই কারণটা কি আর খালি টুকটুকি লাগি বার করছে আইনটা গাড়ি তো প্রচুর গাড়ি আছে রাস্তা টাউনের মধ্যে প্রচুর গাড়ি হাজার গাড়ি এইগুলোর লাগে যে ইয়ে না কেন খালি আমরা লেগে ধরে আর বর্তমানে আজকে আমরা এখন আপনারা সময় দিচ্ছেন আমরা ছাড়ে ওইজন তোমরা গাড়ি চালাও সব কিছু চালাও কিচ্ছু হইতো না আর আমরা সিদ্ধান্ত করি মিটিং করি আমরা চালাই শ্রীভূমি পৌরসভার বিরুদ্ধে উষ্মা প্রকাশ শহরের তিলকচাঁদ রোড বাসিন্দাদের আজ পৌরসভার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক লিখিত পত্র প্রদান করলেন শ্রীভূমি পৌরসভাকে। তাদের সাফ কথা, যখন খানাখন্দের জমাজলের সড়কে উপচে পড়ে মিনি বন্যার সৃষ্টি হয়, এর নিরসনে নেই কোনো বিশেষ পদক্ষেপ, এমনকি বেদখলকারীদের বিরুদ্ধে নেই কোনো কড়া ব্যবস্থা। তা উপেক্ষা করে সীমা নির্ধারণ গরিব যুবকের ঘরের এলাকায় তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। লিখিত পত্র পৌরসভার পৌরপতিকে দেবার পর সংবাদ মাধ্যমে তারা কি বললেন তা শুনে নেওয়া যাক। নাগরিকবৃন্দ এসেছি করিমগঞ্জ মিউনিসিপ্যালিটি অফিসে আমাদের গ্রিভেন্স জানানোর জন্য, কারণ আমরা বিগত 6 মাস থেকে অনেক অনুনয় বিনয় করেছি ওদেরকে যে আমরা এখানে পুরানো ড্রেন ছিল রাজেন্দ্র রোডে, সেই ড্রেনটাকে সংস্কার না করে তার উপরে অনেক বিল্ডিং হয়েছে, এগুলো না পরিষ্কার করে আমাদের সুপরিকল্পিতভাবে আমাদের তিলকচাঁদ রোডের মধ্য দিয়ে একটা নতুন করে ড্রেন বানিয়ে কুশিয়ারা নদীতে ফেলার চক্রান্ত শুরু হয়েছে। এটা হলে আমাদের তিলকচাঁদ রোডের পুরানো বাড়ি-টাড়ি সব নষ্ট হয়ে যাবে। জলে যখন ফ্লাড হয়, কুশিয়ারা নদী ভর্তি হয়, তখন আমাদের বাড়িঘর মুখ জল হয়ে যাবে, নতুন করে সমস্যার সৃষ্টি হবে। তাই আমাদের এটা যাতে বন্ধ হয়, আমরা এটার জন্য প্রিন্সিপালকে আবার আজকে আমরা নতুন করে একটা আবেদন জানিয়ে যাচ্ছি, যাতে সমস্যার সৃষ্টি না করে নতুন করে পুরানো প্রচণ্ড রোডের ড্রেনটা পরিষ্কার করলেই সমস্যার সমাধান হয়ে যাবে, এটাই আমরা চাই। আমি আপনার জরিয়তে এই আমার যিটো ডিফেন্স আছে সেইটো জনাব এফআরএস পদোন্নতি বাতিলের দাবিতে দেশব্যাপী কালো দিবস পালন করলেন আসাম রাজ্যিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক সংস্থার প্রতিবাদ। এদিকে প্রতিবাদের সরবরাহ করে তুলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা শ্রীভূমি জেলায়ও। শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে প্রতিবাদে বসলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পরবর্তীতে তাদের দাবিগুলো সংবাদ মাধ্যমে তারা তুলে ধরেন। এটা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সংস্থা, তাদের যে অল ইন্ডিয়া ফেডারেশন, সেই ফেডারেশনের এটা আজকে সর্বভারতীয় কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা তাদের যে মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী, যে অনারেবল মিনিস্টার ফর তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলি এটা সর্বভারতীয় সমস্যা। এটা আজকে শুধুমাত্র যে এটা আমার করিমগঞ্জ জেলার সমস্যা তা নয়, এবং এই সমস্যাগুলি তাদের ব্যক্তিগত সমস্যাও ঠিক না। কারণ সরকার যে আমাদের জন্য
শিশু এবং মার জন্য যে পুষ্টির জন্য যে প্রকল্প তারা এখানে তৈরি করছে, যে অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলি, সেই কেন্দ্রগুলি তার পরিষেবার জন্য যা যা প্রয়োজন সেই পরিষেবাগুলি আজকে নাই। সমস্যাটা এখান থেকে তৈরি হচ্ছে যে পরিষেবা থেকে আমরা যা যা বুঝি, যে পরিষেবা পেতে গেলে প্রথমেই যে শিশু খাদ্য যদি সরবরাহ করা হয়, সেই শিশু খাদ্যটা একদম অত্যন্ত নিম্নমানের, যার ফলে সেই শিশু খাদ্য তারা যখন দিতে যায়, তখন যারা এটার খাওয়ার কথা, শিশু তো কিছু বুঝে না, তাদের যে অভিভাবক, সেই অভিভাবকরা মনে করে যে তার জন্য দায়ী অঙ্গনওয়াড়ি কর্মীরাই দায়ী। আপনার সরকার যা দেয় তার বাইরে তো সেই তাদের কর্মীদের করার নাই। তারপরে তাদের যেটা আরেকটা প্রধান দাবি, সেটা হলো এফআরএস, যে তাদেরকে সেই যে তাদের যে কার্যসূচি সেগুলির ক্ষেত্রে ডিজিটালভাবে তাদের যে ফেজ, সেই ফেজগুলি তাদেরকে দেখে, কিন্তু সেখানে মোবাইল ব্যবস্থা নাই, কম্পিউটারের ব্যবস্থা নাই, কোনো কিছু ব্যবস্থা নাই। আজকে আমার সংবাদ মাধ্যমদের অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মর্মান্তিক দুর্যোগটা উপলব্ধি করার জন্য তারা আগ্রহী আসছি। আমরা যারা অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা সংস্থার পক্ষ থেকে এখানে আসতে জমায়েত করছি, বা আমরা যে কালো দিবস মানাইতে গেছি, এই কালো দিবসটা এরকমেরই কালো হইয়া আমরা উপরে ছড়াইয়া পড়ছে একটা মারাত্মক ভাইরাস। যেমন আমরা যে মোবাইলটা সরকার কর্তৃক যে মোবাইলটা দেওয়া হয়েছে, যদিও সব স্টেটে দেওয়া হয়েছে না, কিছু কিছু স্টেটে দেওয়া হয়েছে। যেমন আমরা আসামে 2বার মোবাইল দেওয়া হয়েছে। প্রথম যখন প্যানাসোনিক মোবাইল দেওয়া হয়েছে তখন এই মোবাইলটা এত নিম্নমানের, আমরা 10,600 টাকার মধ্যে সই করে আনছি যে মোবাইলটা যদি নষ্ট হয়, কোনো রকমের হারায়, তাইলে আমরা এই টাকা বলে দিতাম। কিন্তু আমরা দেখছি এটারে চার্জ করিয়া এটার গুণগত মানের উপরে এটা 5,000 দিল, 5,000 এই রকমের মানে রেট। তারপরে বর্তমানে যেটা দেওয়া হয়েছে কয়েক বছর পরে এই যে গ্যাপটা গেছে, গ্যাপটা আমরা ফ্যামিলি হোল্ডার বা কারোর মানে নেইবার হোল্ডার কারোর কাছ থেকে এরকমের করিয়া মানে সাহায্য নিয়ে আমরা কাজ করছি। শ্রীভূমি জেলা কিষাণ কংগ্রেসের উদ্যোগে ধর্ণা কার্যসূচি রূপায়ণ করা হয় জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে গান্ধাইমুখের নদী বাঁধ ভাঙনের সংস্কার সাধন করতে হবে, অবিলম্বে গান্ধাইমুখ পিডব্লিউডির রাস্তা থেকে দিগলপাড় হয়ে লামা বাহাদুরপুর রাস্তার মেরামত সহ সংস্কার সাধন করতে হবে। এভাবে এক একটি দাবি নিয়ে তাদের এই প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। পরবর্তীতে সংবাদ মাধ্যমে কি বললেন তারা তা শুনে নেওয়া যাক। আগে বহুবার জেলা প্রশাসনকে আমরা মেমোরেন্ডাম দেওয়ার পরও কেন আমাদের এই কাজে হাত দেওয়া হলো না, তার জবাব চাই, জবাব দাও। 2024 থেকে কেন ভাওতাবাজির মুখে আমাদেরকে ফেলে দেওয়া হলো, তার জবাব চাই, জবাব দাও। অবিলম্বে রাস্তার কাজে বাহাদুরপুর ভয়া দিগলবাগ পর্যন্ত রাস্তার কাজে অবিলম্বে হাত লাগাতে হবে, নইলে ভাঙনের কাজে হাত লাগাতে হবে, নইলে আমাদের আন্দোলন চলছে, চলবে। আর কতদিন ভাওতাবাজি দিয়ে আমাদেরকে এরকম ভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে? বিজেপি সরকার জবাব চাই, জবাব চাই। আর কতদিন ভাওতাবাজি দিয়ে আমাদেরকে এরকম ভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে? বিজেপি সরকার জবাব চাই, জবাব চাই। 2024-এ কেন ভাওতাবাজি দিয়ে আমাদেরকে এরকম ভাবে বিপদে ফেলা হলো? তার এই মেমোরেন্ডাম যেটা আমরা ডিস্ট্রিক্ট কমিশনারকে দেব, সেটা আগেও আমরা নিলামবাজার সার্কেল অফিসারকে দিয়েছি। সেটা 24 জুন 2025 ইংরাজিতে। কারণ গত বছর 2024 সালে যখন গান্ধাইমুখে নদী ভাঙন হয়েছিল, সেই সময় আমাদের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী পীযূষ হাজারিকা সেই জায়গাতে নিজে এসেছিলেন এবং সেখানকার লোকাল যে মানুষজন আছে তাদেরকে কথা দিয়ে গেছিলেন যে অবিলম্বে তার কাজে হাত দেবেন। কিন্তু তারপরও স্থানীয় যে বিধায়করা আছে তারা সেখানে গেছিলেন, গিয়ে কথা দিয়েছিলেন 1 মাস 1.5 মাসের মধ্যে কাজে হাত লাগাবেন। কিন্তু দুঃখের বিষয় অদ্যাবধি সেখানকার কোনো কাজে হাত লাগানো হয়নি।
যার ফলে 2025 ইংরেজিতে যখন বন্যা হলো, গত 2024-এর বন্যায় যে নদী ভাঙন হয়েছিল তার প্রায় 4 গুণ বেশি নদী ভাঙন হলো সেখানে, এবং তার ফলে বেশ কিছু গ্রাম সেখানে জলের তলায় ডুবে গেল। প্রায় 3 থেকে 4 হাজার লোক জলবন্দী অবস্থায় ছিল সেখানে। যে গান্দাই মুখ যে গ্রামটা আছে, যেটা নদী ভাঙন হয়েছে, সেখানে কোনো রাস্তা নেই বললেই চলে। গত বছর সেই রাস্তায় পড়ে অনেকের হাত পা ভাঙে। এবছর যখন বন্যা হয়, সেই বন্যার সময় আপনাদেরকে নিয়েও আমরা গেছিলাম সেখানে এনকেটিভি থেকেও যাওয়া হয়েছিল, গিয়ে সেখানকার যে অবস্থা ছিল সেটা ছিল পুরো রাস্তাটা ভেঙে চলে গেছে নদীতে, এবং নদী বাঁধ সেখানে ভেঙে গেছে, যার ফলে তার পার্শ্ববর্তী আরো 3-4টে গ্রাম এফেক্টেড হয়। সেজন্য আমরা যখন 2 বছর ধরেও ভাওতাবাজি দিয়ে, এই সরকার ভাওতাবাজি দিয়ে জনগণকে যেখানে বিপদের মুখে প্রত্যেকটা সময় ফেলে দিচ্ছে, আমরা বারবার জেলা প্রশাসন সহ সবাইকেই আমরা বারবার মেমোরেন্ডাম দিয়েছি, ইনফরমেশন দিয়েছি, কিন্তু অদ্যাবধি আজ 1 বছরের পর হয়ে গেল, 1 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু কোনো ধরনের কাজে হাত লাগানো নেই। এবার আমাদের আজকে যে ডিস্ট্রিক্ট কমিশনার মহাশয়কে আমরা এই স্মারকপত্র প্রদান করছি, যাতে অবিলম্বে সেখানে কাজে হাত লাগানো হয়। তার কারণ হচ্ছে গিয়ে এই যে গান্দাইমুখ এরিয়া, সেটা হচ্ছে গিয়ে প্রায় হিন্দু অধ্যুষিত এরিয়া, এবং সেখানে একটা মন্দিরও আছে, সামনেই পূজা, সেখানকার লোকজন ঘর থেকে বেরোতে পারে না, এবং স্কুল ঘরে সেখানে একটা আছে। বাচ্চারা একটু বর্ষা হলেই বা বৃষ্টি হলেই নদীর জল ফেপে ফুলে উঠে, এবং সেখানকার যে নদী বাঁধ যেটা আছে সেটা নেই। তার জন্য আমরা আজকে এই স্মারকপত্র দিচ্ছি আমরা ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার মহাশয়কে, এবং অবিলম্বে যদি সেখানকার কাজে হাত লাগানো না হয়, আমরা সেখানকার লোকজনকে নিয়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। শ্রীভূমি শহরের বেহাল রাস্তাঘাটের সমস্যায় নাজেহাল শহরবাসী। বারবার আবেদন নিবেদনের পরও আজ পর্যন্ত সংস্কার হয়নি শহরের রাস্তাঘাট। রাস্তা চলাচলে শিক্ষার্থী সহ বিভিন্ন লোকেরা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রতিদিনই। আজ এই রাস্তার সমস্যা নিরসনের জন্য দাবি নিয়ে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া প্রতিবাদী মিছিলে বের হয় শ্রীভূমি শহরে। পরবর্তীতে তাদের দাবি নিয়ে এক লিখিত পত্র জমা দিলেন শ্রীভূমি জেলা আয়ুক্তের কাছে। অবিলম্বে রাস্তা সংস্কার না হলে এক বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবেন তারা, এমনিভাবেই হুঁশিয়ারি দেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সম্মুখে। চলছে চলবে ইনকলাব জিন্দাবাদ 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 এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ 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 এসইউসিআই কমিউনিস্ট দলের ডাকা আজকের এই বিক্ষোভ প্রদর্শনে দলে দলে যোগ দেন যোগ দেন। অবিলম্বে রাস্তার কাজ সম্পন্ন করতে হবে করতে হবে করতে হবে। না কেন আসাম সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। রাস্তাঘাট মেরামত হচ্ছে না কার সাথে, আসাম সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বৃষ্টির অজুহাতে কাজ পিছিয়ে দেওয়া মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বৃষ্টির অজুহাতে কাজ পিছিয়ে দেওয়া মানছি না, মানবো না, মানছি না, মানবো না। অবিলম্বে করিমগঞ্জ জেলার রাস্তাঘাটের কাজ শুরু করতে হবে করতে হবে করতে হবে। অবিলম্বে করিমগঞ্জ জেলার রাস্তাঘাট মেরামতির কাজ শুরু করতে হবে করতে হবে করতে হবে। নইলে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে। ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই রাস্তাঘাট মেরামতের দাবিতে স্মারকলিপি আমরা বিক্ষোভ প্রদর্শন করে এটা আমি আপনাকে আবার পড়িয়ে শোনাচ্ছি। প্রতি জেলাধিপতি শ্রীভূমি করিমগঞ্জ বিষয়ে রাস্তাঘাট মেরামতের দাবিতে স্মারকলিপি। মহাশয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে করিমগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট সহ শহরের প্রধান রাস্তা গত 10 আগস্ট ধলাই রাজনগরের খুলিছড়া গ্রামের বাসিন্দা ও পঞ্চায়েত সভাপতি ইমরানের মৃত্যু হয়। প্রথমে পরিবার ও স্থানীয়রা এটিকে স্বাভাবিক মৃত্যু ভেবেছিল, তবে মৃত্যুর 10 দিন পর সত্য ঘটনা সামনে আসে। তদন্তে জানা যায় ইমরানকে তার স্ত্রী রিনা বেগম ও ড্রাইভার বিজু আহমেদ মিলে খাদ্যে বিষ মিশিয়ে হত্যা করেছে।
ইমরানের বন্ধু ও স্বজনরা প্রথমে সন্দেহ পোষণ করেন, পরে তার কিছু বন্ধু বিজুকে আটক করে মোবাইল পরীক্ষা করলে হত্যার প্রমাণ মেলে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিজু স্বীকার করে ইমরানের স্ত্রী রিনা বেগমের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্ক আড়াল করতে ও সম্পত্তি দখলের উদ্দেশ্যে তারা মিলে ইমরানকে হত্যা করে। বিজুর স্বীকারোক্তি অনুযায়ী বিষ কিনে এনে রিনার হাতে দেয় এবং রিনা রাতে খাবারের সঙ্গে তা মিশিয়ে ইমরানকে খাওয়ায়। ঘটনার সত্য ফাঁস হতেই এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ভিড় করে ইমরানের বাড়িতে। পরিস্থিতি উত্তপ্ত হলে গভীর রাতে বড় পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রী রিনা বেগমকে গ্রেফতার করে। সঙ্গে তার ভাই বোন ও পিতাকেও আটক করা হয়। আজকে আমরা খুবই দুঃখজনক একটা ঘটনার শিকার হয়েছি, যেটাতে কিন্তু আমরা নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি ইমরান হোসেন লস্কর গত 10 আগস্ট আমরা মাঝে থেকে গেছেন গিয়া। এটার পরিপ্রেক্ষিতে যে ঘটনা আজকে যে রহস্য উদ্ঘাটন হয়েছে, যেটা শুনিয়া আমরা বড় দুঃখবোধ করিয়ার কারণ আজকে এমন একটা ঘটনা আমরা সামনে দাঁড়াইছে, যেটার কারণে একে অন্যে বিশ্বাস করা জিনিসটা খুবই কঠিন হইয়া দাঁড়াইছে। একদম খুব ক্লোজ আসলো বিজু, যে ছেলেটা ইমরানোর একদম ক্লোজ একজন মানুষ এরকম একটা কাণ্ড করতে পারে, যেটা মানিয়ে নেওয়া যায় না। বিজু ছোটবেলার থেকে দেখি আর আমরা ইমরানোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সব কিছু। ইমরান যদিও আমার স্কুল ফ্রেন্ড, কিন্তু তারপরেও তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ইমরান মানুষ হিসাবে অত্যন্ত ভালো মনের একজন মানুষ আসলো। আজকে যে ঘটনা আমরা এখানে উদ্ঘাটন হয়েছে, এই ঘটনার তীব্রভাবে নিন্দা জানাই আমরা এলাকাবাসী। ইতিমধ্যে কিন্তু কয়েকশো মানুষ এখানে জমায়েত হয়েছেন, যেটার পরিপ্রেক্ষিতে এখানে একটা ঘটনা, যে ঘটনার নিন্দা জানাইবার কোনো ভাষা নাই। শিলচর আইজলমুখ সড়ক দীর্ঘদিন অচল থাকায় বহু যানবাহন চালক বাধ্য হচ্ছেন এই বিকল্প সড়ক ব্যবহার করতে। কিন্তু কর্কট এলাকায় বড় বড় গর্তের কারণে প্রায় প্রতিদিনই পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী যান ও ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার অর্থ বরাদ্দ হলেও রহস্যজনকভাবে সীমান্তের ওই 2 কিলোমিটার অংশ অবহেলিত রয়ে গেছে। যানবাহন গর্তে ফেসে গেলে অনেক সময় চালকদের নিজ উদ্যোগে এক্সকাভেটর ভাড়া করে উদ্ধার করতে হয়। এলাকার মানুষ অভিযোগ করেছেন, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসকে এককভাবে সমর্থন দেওয়া হলেও তিনি নির্বাচনের পর একবারও এলাকায় আসেননি। তো খারাপ রাস্তা, এখানে দেখুন তো অনেক গাড়ি এখানে মিজোরাম সাইপুম বাজারে যাওয়ার লাগে আর রওনা করলো, কিন্তু গাড়িগুলো যেতে পারতো না। এই জায়গাটা গাড়িটা গত রাত্রেতেই ফাঁসিয়ে থাকার কারণে গাড়িটা হয়তো সম্ভবত চাউল লোড মিজোরাম যাওয়ার লাগে আর রওনা করছে গাড়িটা। বাগা শেরখান রোড কর্কট বস্তির বাগা শেরখান রোড কর্কট বস্তি, এটা হইল শেওরার তল জিপির 6 নম্বর গ্রুপ কর্কট বস্তি। আপনারা যারা যারা এই রাস্তায় চলো, জায়গাটা চিন্তা, এটা হইল গলাচিপা, যে জায়গা হয়েছেন কর্কট বস্তির গলাচিপা। দেখতে পাঠায় কতটুকু মানে ভয়ঙ্কর হয়েছে রাস্তাটা। একটা টেম্পু গাড়ি এই রাস্তা দিয়ে পাস হইতে পারে না। দেখতে পাঠায় কি অবস্থা। আপনারা কেউ যদি আইতে চাইন করতো মানে এই রাস্তা পাইপের গাড়ি দিয়া বিশেষ করিয়া আইবা না, এই জায়গাটা পার হইতে পারতাম। কি ভয়ঙ্কর হয়েছে রাস্তাটা দেখা। বাগা শেরখান রোড কর্কট বস্তি। রাস্তা ঠিক করা যায় না,
এটা হইলো বাগা শেরখান রোড কর্কট বস্তি। দেখায়নি গাড়ির রাস্তার কি অবস্থা। কেউ যদি আইতে চাও বর্তমানে এই রাস্তা বা আইও না। আল্লাহ নিচ লাগিয়েছিল মাই। এখান ভোরেল যাইব যাও। তো দেখতে পাটা বাগা শেরখান রোড। বর্তমানে যারা যারা এই রাস্তা চলাফেরা করো জায়গা চিন্তা এটা হইলো কর্কট বস্তি গোলাচিপা পাউরিয়াও কেউ বর্তমানে প্রাইভেট গাড়ি লিয়ে এই রাস্তা বা আইও না। খুব কন্ডিশন খারাপ। দেখতে পাটা মানুষ এইদিকে গাড়ি রাখিয়া আটিয়া এই জায়গাটা পারনি লাগে। খুব খারাপ জায়গার অবস্থা।